আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত ব্যক্তিত্ব, লেখক গবেষক মোহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। দর্শক, আমরা সকলেই জানি ইসলামের মূল দর্শন, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ। আর এই কল্যাণ সুনিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম নানামুখী পদক্ষেপ নিয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসলাম পৃথিবীর বুকে মানবতার কল্যাণ সুনিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে কিছু দায়িত্ব, কিছু কর্তব্য দিয়ে রেখেছে। আজকে আমরা সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। মুহতারাম, আমরা বারবারই আমরা দর্শকদের বলে থাকি এবং আমরা জানি যে ইসলামের মূল দর্শনটা হচ্ছে, মূল উদ্দেশ্যটা হচ্ছে, মূল লক্ষ্যটা হচ্ছে মানবতার কল্যাণ। আর আমরা ইসলামের দর্শন এই অনুষ্ঠানে এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা দর্শকদের সামনে হাজির হতে চাই। তো আমরা জানি যে একটা কল্যাণকর ইতিবাচক বিষয় এবং সমাজে কোনো ইতিবাচক বিষয় সৃষ্টি করতে হলে প্রয়োজন হয় আমাদের কিছু দায়িত্বের, কর্তব্যের উদ্যোগী হওয়ার এবং নিজেদের ভূমিকা রাখার। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। তো প্রথমে আমরা জানতে চাই যে ইসলাম মানুষদেরকে বা আমাদেরকে কি দায়িত্ব দিয়ে রেখেছে, মানুষের দায়িত্ব কি মূলত, সেই প্রসঙ্গে যদি আপনি একটু শুরু করে নাকি। জি, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে এই পৃথিবীতে এখন আমরা যদি দেখি তাহলে দিকে দিকে মানুষের অধিকার আদায়ের দাবি এবং পক্ষ বিপক্ষ হয়ে দেশে দেশে বিশৃঙ্খল অবস্থাও তৈরি হয়েছে। কিন্তু অধিকার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সবার মনে রাখতে হবে যে দায়িত্ব এবং কর্তব্যের যে বিষয়টি আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আমরা যেখানে আছি সেখান থেকে আমরা নিজ নিজ দায়িত্বে যদি আমরা আন্তরিক না হই এবং দায়িত্বে যদি আমরা দক্ষতা আর পরিচয় না দিই, আন্তরিকতার পরিচয় না দিই, আমরা আমাদের দায়িত্ব পালন যদি সঠিকভাবে না করি তাহলে তো অধিকারগুলো আদায় হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো যে পৃথিবীতে আসার পরে মানুষের মৌলিকভাবে দুই ধরনের দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের যিনি স্রষ্টা, তিনি এই পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে এবং এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে তিনি সেই সত্তা যিনি এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুকে তোমাদের মঙ্গল এবং কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে যে এই যে আমাকে আল্লাহ তাআলা একটা জীবন দান করেছেন, আমার জীবন এবং এই জগৎকে সৃষ্টি করেছেন, এই জগৎ, আমার জীবন এবং জগৎকে আমার উপকারের জন্য ব্যবহার করা, এটি হচ্ছে আমার একটা দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনের জন্য কিন্তু আমার জ্ঞানের প্রয়োজন হবে। অবশ্যই। এই জন্য দেখেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই রিসেন্টলি এই হাদিসটা পাইলাম, এর আগে আমার জানা ছিল না। তিনি প্রতিদিন সকালবেলা প্রভাতে একটি দোয়া পড়তেন। আরও অনেকগুলো দোয়া আছে, এর মধ্যে এই দোয়াটাও ছিল। সেটি হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। প্রতিদিন প্রত্যুষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দান করো। ইয়েস। উপকারী শব্দটা জ্ঞানের সাথে যুক্ত করার মাধ্যমে কি বোঝানো হয়েছে যে এই পৃথিবীতে অকল্যাণ, অমঙ্গল, মানুষের অপকার, নষ্ট করা, কষ্ট দেওয়া, ধ্বংস করার জ্ঞানও চর্চা হয়। এক্স্যাক্টলি। সুতরাং ডিস্ট্রাকটিভ জ্ঞানও চর্চা হয়, কনস্ট্রাকটিভ জ্ঞানও চর্চা হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞান আল্লাহ তাআলার কাছে চেয়েছেন? উপকারী জ্ঞান, যে জ্ঞান আমার জন্য উপকারী হবে, আমার পরিবারের জন্য হবে, আমার সমাজের জন্য হবে, আমার দেশের জন্য হবে, পুরা মানবতার জন্য হবে, পুরা সৃষ্টির জন্য হবে, সেরকম উপকারী জ্ঞান আমাকে দান করো। তাহলে আমার যে দায়িত্ব পালনের জন্য আমার উপকারী জ্ঞানের প্রয়োজন হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রত্যুষে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, আমাকে প্রশস্ত রিজিক দান করো। রিজিক মানে জীবন উপকরণ। রিজিক মানে অনেকে মনে করতে পারেন যে খাবার দাবার, শুধু না,
জীবন উপকরণ, যে আমাকে পর্যাপ্ত প্রশস্ত জীবন উপকরণ দান করুন, সুস্থভাবে জীবনযাপন করা যায়। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা দোয়া করেছেন, ওয়া আমালাম মুতাকাব্বালা, আল্লাহু আকবার, এবং আমাকে আল্লাহু আকবার, আল্লাহ। আপনার গ্রহণযোগ্য আমল করার, কাজ করার তৌফিক দান করুন। এই যে প্রার্থনা আল্লাহ তাআলার কাছে, এটা কেন? আমল যদি মোতাকাব্বাল হয় তাহলে এটা যে আমার যে কর্ম, আমার যে ডিউটি, এটা হয়ে গেল। মুমিন জীবনের মূল লক্ষ্য। হ্যাঁ। আর আমি যে রিজিকের জন্য পেরেশানি করব, আমার জীবন উপকরণের জন্য পেরেশানি করব, এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আমি যেন পেরেশানি করতে না হয়, আমার রিজিক বাড়ায় দাও, প্রশস্ত রিজিক হ্যাঁ, দান করেন, আর আমাকে উপকারী জ্ঞান দান করো। তাহলে বলছিলাম যে মৌলিকভাবে মানুষের দুটি দায়িত্ব, একটা হচ্ছে জীবন এবং জগৎ থেকে উপকৃত হওয়া, এক্স্যাক্টলি। জীবন এবং জগৎ থেকে উপকৃত হওয়া। এখন জীবন এবং জগৎ থেকে উপকৃত হওয়ার জন্য বললাম যে ইলম লাগবে। আর আরেকটা গুরু দায়িত্ব হলো মানুষের, সেটা হলো যে জীবন এবং জগৎ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা তাআলা দিয়েছেন। জি। সুতরাং জীবন এবং জগতের ব্যবহারের ক্ষেত্রে মালিকের সন্তুষ্টির দিকে খেয়াল রাখা, এটা হচ্ছে মানুষের অন্যতম আরেকটি দায়িত্ব, মালিকের সন্তুষ্টির দিকে খেয়াল রাখা। তো দেখেন যে এখানে কিন্তু মৌলিক জিনিস চলে আসছে যে আমার জীবনকে কিভাবে ব্যবহার করব, আমার ইচ্ছা মতো না, মালিকের ইচ্ছা মতো। মালিক আমাকে জীবনের ব্যবহার পদ্ধতি এর জন্য কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এবং এটার ব্যাখ্যা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর মাধ্যমে জীবন এবং জগতের ব্যবহার কিভাবে করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, একদম সুস্পষ্ট গাইডলাইন। হ্যাঁ। এখানে যে আপনি জাস্ট অনুসরণ করবেন, গ্রহণ করবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন। তাইলে যেটা বলছিলাম যে দুটি দায়িত্ব, একটা হচ্ছে জীবন এবং জগৎ থেকে উপকৃত হওয়া, আর 2 নম্বর হচ্ছে জীবন এবং জগৎকে ব্যবহারের ক্ষেত্রে মালিকের সন্তুষ্টির দিকে খেয়াল রাখা, মালিকের গাইডলাইন মেনে চলা। এই দুটি মৌলিক দায়িত্ব হচ্ছে মানুষ হিসাবে এই পৃথিবীতে আসার পরে আমাদের প্রত্যেকটি মানুষের। এবং এই কাজটা করলে মালিকের সন্তুষ্টি অনুযায়ী জীবন এবং জগতের ব্যবহার যখন হবে, তখন সেটাই ইবাদতে পরিণত হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ইবাদতের জন্য মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং মালিকের সন্তুষ্টি অনুযায়ী জীবন এবং জগতের ব্যবহার আমি যখন করব, তখন কল্যাণ নিশ্চিত হবে, এক্স্যাক্টলি। আমার জন্য, অন্যের জন্য, সমস্ত সৃষ্টির জন্য কল্যাণ নিশ্চিত হবে এবং অকল্যাণ দূরীভূত হবে, যেটা ইসলামের দর্শন। কারণ আমাদের স্রষ্টা জানেন যে কোনভাবে জীবনযাপন করলে সবার জন্য কল্যাণটা সুনিশ্চিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, আসলে এই যে আপনি আবার ওই যে নিজেদেরকে দায়িত্ববান বা দায়িত্বশীল বা দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযোগী করার ক্ষেত্রে জ্ঞানের কথা বললেন, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের যে গাইডলাইনটি পৃথিবীর বুকে আমাদের জন্য প্রেরণ করেছিলেন, তখন হেরার গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রথম যে মেসেজটি দিয়েছিলেন সেটা ছিল ইকরা, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, তো এটা মানে আমাকে দায়িত্বশীল হতে হলে আমাকে দায়িত্বটাকে বুঝে নেওয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে একটু যদি আমাদের বলেন যে অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টাকে কিভাবে নেওয়া উচিত, বা আমাদের দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে আমার শিক্ষা বা আমার দায়িত্বশীল হওয়ার জন্য অবশ্যই শিক্ষা প্রয়োজন। এই জন্য ইসলাম শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আপনি দেখেন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ নিজে কিন্তু আদমকে শিক্ষা দান করেছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিস সালামকে সকল বিষয় শিক্ষাদান করেছেন, শিক্ষাদান করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন। এই সব কিছুই আল্লাহ তাআলা শিখিয়েছেন। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা শিক্ষাদান করেছেন। তো শিক্ষাটা অত্যন্ত মৌলিক বিষয় মানুষের জন্য, কারণ সে দায়িত্ব পালন করতে গেলে তার জন্য জ্ঞানের প্রয়োজন হবে এবং শিক্ষার প্রয়োজন হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দেখেন যে পুরা কোরআন মজিদ নাজিল হয়েছে, সেখানে শত শত হুকুম আসছে, হাজার হাজার হুকুম আসছে, নিষেধাজ্ঞা আসছে, কিন্তু প্রথমে কি বলা হয়েছে? নামাজ পড়তে বলা হয় নাই, রোজা রাখতে বলা হয় নাই, হজ করতে বলা হয় নাই। প্রথমে যে আদেশটি সেটি হচ্ছে ইকরা, পড়ো, তুমি জানো যে তোমার ডিউটিটা কি। হলো যে যদি সে একজন মানুষের না জানে, তাহলে সে দায়িত্বশীল হতে পারবে না, সে অন্যের হক আদায় করতে পারবে না, নিজের হক আদায় করতে পারবে না। এই জন্য জানাটা
অত্যন্ত জরুরি। খুবই দরকারি। তাই ইসলাম যেটা চায় এর মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে ইসলাম চায় একটি জ্ঞান সমৃদ্ধ জাতি গড়ে তুলতে। এক্স্যাক্টলি মহতারাম। জ্ঞান সমৃদ্ধ, জ্ঞানের আলোয় আলোকিত হবে। আপনি অশিক্ষিত বা আপনি মৌলিক জ্ঞানের অধিকারী না হলে আপনি ভালো মুসলমানও হতে পারবেন না। আপনি ভালো মুসলমান হতে হলে আপনাকে মৌলিক জ্ঞান জানতে হবে, মৌলিক জ্ঞানের উপর দখল রাখতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে মুসলিম নারী পুরুষের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, আবশ্যক করে দেওয়া হয়েছে, অবশ্যই তাকে জানতে হবে। এখানে মহতারাম একটু প্রাসঙ্গিক একটা মানে প্রশ্ন করি, যেটা হয়তো আমাদের আজকের আলোচনার বিষয় না, যে এই যে আপনি বললেন যে ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে যে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিশেষ করে এই বিষয়টা কিন্তু মুসলিম সোসাইটিতে বা আমরা যারা ইসলাম চর্চা করি বা আমরা ইসলামে মুসলিম জনগোষ্ঠী, আমরা কিন্তু যেভাবে পুরুষদের বা ছেলেদের শিক্ষা দীক্ষার ব্যাপারটাকে যতটা গুরুত্বের সাথে নেই, এক্ষেত্রে নারীদের শিক্ষা এবং সেই শিক্ষা অধিকারটাকে সেভাবে এখনো পর্যন্ত যথেষ্ট গুরুত্ব পায় না। সেটা কেন, বা এটা কি করা কি আমাদের ঠিক হচ্ছে? আসলে এখানে কিছুটা ভুল বোঝাবুঝি আছে। আমরা অনেকেই মনে করি যে নারীদের শিক্ষা অথবা নারীদের জন্য উচ্চশিক্ষার বিষয়ে ইসলাম বারণ করেছে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অনেকে মনে করতে পারেন। কিন্তু বাস্তবে আপনি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যদি আমরা যাই, তাহলে সেখানে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সবাইকে কিন্তু শিক্ষার দিকে টেনেছেন। কোনো প্রকারের প্রতিবন্ধকতা ছিল না। বলতে পারেন যে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পৃথকভাবে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এবং আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একাধিক বিবাহ, সেই ক্ষেত্রেও যে যারা ঐতিহাসিক তারা এটি লিখেছেন যে এটার অন্যতম উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে শিক্ষা সম্প্রসারণ করা। তো এই জন্য আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মধ্যে যারা শরিয়া বিশেষজ্ঞ ছিলেন, ফকি ছিলেন, তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগকে বলা হচ্ছে মুকাসসিরিন, যে তারা এত পরিমাণে ফতোয়া দিয়েছেন, সমাধান দিয়েছেন যে এগুলিকে একত্র করা হলে অনেক বড় ভলিউমের হয়ে যাবে, তাদেরকে বলা হচ্ছে মুকাসসিরিন। আরেক দলকে বলা হচ্ছে মুতাওয়াসসিতিন, মধ্যম, যে তারা অনেকগুলো ফতোয়া দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে তারা বেশি না, তবে অনেক সমাধান দিয়েছেন। আরেক দলকে বলা হচ্ছে মুখিল্লিন। তো এই 3 গ্রুপের মধ্যেই আমরা দেখি নারীও ছিল। হ্যাঁ, অবশ্যই। এই মুকাসসিরিনদের মধ্যেও নারী ছিলেন। আপনি দেখুন হযরত আয়েশা সিদ্দিকা খোলাফায়ে রাশিদিনের পাশাপাশি ওনার নাম আছে, ওনার নাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সিয়াসতের কিতাবগুলো তেলাওয়াত করতে থাকেন, আপনি সেখানে রাবীদের মধ্যে হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা ওনাদের মধ্যে আছেন, ফকিহ আছেন, মুফাসসিরিন আছেন, ওনাদের মধ্যে আছেন। তো 3টা গ্রুপে আমরা দেখি যে নারীরা রয়েছেন। তারপরে আপনি যদি দেখেন যে এই পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের যে যুগ, সেই যুগেও নারী শিক্ষার বিষয়টা অনেক বেশি সম্প্রসারিত হয়েছিল। এমনকি সুলতান মাহমুদ গজনবীর সময়ও একবার জরিপ চালানো হইল, সেখানে দেখা গেল যে 80,000 বান্দি দাসী কোরআনের হাফেজা আছে। এবং ভারতের ইতিহাসে আমরা দেখি যে সেখানে একটা ছোট্ট মহকুমা শহরে 16টা নারীদের জন্য পৃথক প্রতিষ্ঠান ছিল, 16টা প্রতিষ্ঠান ছিল। এটা ইংরেজ আগমনের আগে। তো আমরা দেখি যে ওই সময়কালটাতে নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নারীদের এই শিক্ষায় কোনো বাধা প্রদান করা হয় নাই। এখন একটা বিষয় আছে যে মনে করেন কিছু কিছু মহল এটা প্রচার করার চেষ্টা করে যে ইসলাম বা মুসলিমরা নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে না। এটা সঠিক না। যে জিনিসটা পরিষ্কার করে বলা দরকার সেটা হচ্ছে যে নারীদের ইজ্জত এবং সম্ভ্রম তাদের যেটা আছে সেটা রক্ষা করার জন্য তাদেরকে পৃথক ক্যাম্পাস দেওয়া প্রয়োজন। প্রাইমারি লেভেল আপনি ধরেন একই ক্যাম্পাসে হলো, ইসলাম যেটা চায়, ইসলামের যেটা অভিপ্রায়, ইসলামী শরিয়া যেটা চায়, শিক্ষার মাঝে কোনো পার্থক্য করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার দেশের যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর 50%-এর উপরে হচ্ছে নারী। তো সেখানে আপনি চিকিৎসক যেমন পুরুষ আছে, নারী চিকিৎসক সমান সমান দরকার। এক্স্যাক্টলি। তারপরে আপনি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই পুলিশে নারী লাগবে, কারণ আইন কানুনের ক্ষেত্রেও বলা আছে
আমাদের এই যে পুলিশের ক্ষেত্রে বলা আছে যে কোনো নারীকে স্পর্শ করতে পারবে না পুরুষ পুলিশ, সেখানে নারী লাগবে, তাইলে ওই বিভাগে নারী লাগবে। তো এমনিভাবে সকল বিভাগের জন্যই নারীর প্রয়োজন আছে। তো ইসলাম শরিয়া যেটুকু করতে চায় সেটা হলো পাশাপাশি না, পুরুষ আর নারী পাশাপাশি না। কেন পাশাপাশি না এটা খুলে বলার কোনো প্রয়োজন নাই। পাশাপাশি কাজ করতে গিয়ে এই পৃথিবীতে কত লাখো নারী তার ইজ্জত সম্ভ্রম সব কিছু হারিয়েছে, এটা বলার ইসলাম এটা চায় না যে সে তার ইজ্জত এবং সম্ভ্রম হারাক। ইসলাম এটা চায় না। এই জন্য ইসলামী শরিয়া চায় যে নারীদের জন্য আলাদা ক্যাম্পাস হোক, তাদের কর্মর জায়গাটাও আলাদা করে দেওয়া হোক, পাশাপাশি যেন না হয়। না মোহতারাম, এটা যদি আপনি যে কথাটি বললেন, আপনি তো বলছেন ইসলামের কথা, ইসলাম কি চায়। পৃথিবীতে যেসব জনপদে ইসলাম চর্চা হয় না বা যারা ইসলামকে ফলো করে না, সেই সব জনপদে এবং উন্নত বিশ্ব যেগুলোকে আমরা মডেল মনে করি, সেই সব অঞ্চলে প্রচুর আছে যেসব প্রতিষ্ঠানে যে স্কুলে ছেলেদের ক্যাম্পাস বা সেকশনটা সেপারেট, মেয়েদের সেকশনটা সেপারেট, অথচ তারা কিন্তু ইসলাম চর্চা করেন না। কিন্তু এর মানে হচ্ছে যে ওনারা এই ন্যাচারাল ডিমান্ডটা বুঝতে পারেন যে এখানে ছেলে এবং মেয়ে ফ্রি মিক্সিংয়ের মধ্যে এটা সমস্যার সৃষ্টি হতে পারে। এখন ওনারা তো ইসলামের সূত্রটাকে নিচ্ছেন না, ওনার ন্যাচারাল যে বিষয়টাকে, প্রাকৃতিক যে বিষয়টাকে সেটাকে ফলো করছেন। এখানে আসল বিষয়টা কারো হক নষ্ট করা বা কারো অধিকার নষ্ট করা নয়, বরং আসল বিষয়টা হচ্ছে নারীর ইজ্জত এবং সম্ভ্রমকে সম্মান জানানো, অধিকারটাকে বাস্তবায়ন করা, তার সুরক্ষা দেওয়া এবং তার এটাকে সম্মান দেওয়া এবং সামাজিক শৃঙ্খলাটাও সুনিশ্চিত করা। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আমি মনে করি যে ইসলাম কোথাও এটাতে কোনো বারণ করে না যে নারীরা উচ্চশিক্ষার দিকে যেতে পারবে না, বরং আপনি একটা সমাজ এবং সোসাইটি যথাযথভাবে পরিচালনা করতে হলে সকল জায়গাতেই নারীর প্রতিনিধিত্ব লাগবে। আপনি কি এয়ারফোর্সে লাগবে না, সীমান্তে লাগবে না, সব জায়গাতেই লাগবে। তো যে বিষয়টাতে ইসলাম জোর দিয়েছে সেটি হচ্ছে তাদের ইজ্জত এবং সম্ভ্রম, তাদের যে মর্যাদার বিষয়টা সেটা যেন খাটো না হয়, এইটার সুরক্ষার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মোহতারাম। আসলে বিষয়টা যে নারীর যে একটা শিক্ষার অধিকার রয়েছে সেটা আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর যে অর্ধেক জনগোষ্ঠী আমরা পুরুষ এবং নারী মিলিয়ে নারীদেরকে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা আসলে মোটেও উচিত না, সেদিকে আমাদের আসলেও খেয়াল রাখা উচিত। মোহতারাম, এবার নারী শিক্ষা অধিকার নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসলে আমরা মূল আলোচনা আরও আমাদের মৌলিক বিষয়টার মাঝে আসতে চাই যে পৃথিবীতে মানবাধিকার নিয়ে সারা বিশ্ব জুড়ে আসলে তুমুল মাথা ব্যথা সবার, যে অ্যাকচুয়ালি মানবাধিকার কিভাবে সুনিশ্চিত করা যায়, কিভাবে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয়, কিভাবে মানুষের অধিকার যথাযথ সুনিশ্চিত করার পথ, সম্ভাবনা এবং সুযোগগুলোকে খুঁজেন, এবং ইসলাম মানুষের অধিকার সম্পর্কে মানে কতটা গুরুত্ব আরোপ করে বা এটাকে কিভাবে। সেই কথায় যাওয়ার আগে আমি একটা সম্পূরক কথা এখানে বলে নিতে চাই। পৃথিবীর সকল মানুষের কাছে এই প্রশ্ন যে আমরা কি চাই আমার পরিবারের মেয়ে সন্তান সে তার ইজ্জত, তার সতীত্ব, তার সম্ভ্রম, তার মর্যাদা হারিয়ে শিক্ষা লাভ করুক? না, অবশ্যই না। শিক্ষার বিনিময়ে তার ইজ্জত, সম্ভ্রম, মর্যাদা হারিয়ে যাক, এটা কি কেউ চায়? কোনো ভাই, কোনো বন্ধু, কোনো পিতা, অবশ্যই না। কোনো মেয়ে এটা চায়? এটা মনে রাখতে হবে যে ইসলামী স্কলাররা ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে যে কথাটা বলেন কখনোই আমরা চাই না, কারণ ইজ্জতের মূল্য শিক্ষার চাইতে অনেক বেশি, সতীত্বের মূল্য শিক্ষার চাইতে অনেক বেশি। না, শিক্ষাটাই তো নিজেদের ইজ্জত সম্ভ্রমটাকে মানে উন্নত করার জন্য তাদের শিক্ষার যে পরিবেশ সেটা নিশ্চিত করা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। এক্স্যাক্টলি, তাদের সুরক্ষা এই বিষয়টা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। পরিবেশ কি হবে, সংস্কৃতি কি হবে, কোন সংস্কৃতি আমি অবলম্বন করব, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমার যেখানে মেয়েরা শিখবে সেখানকার পরিবেশ কি, সেখানে তাদের এই সুরক্ষার বিষয়টা নিশ্চিত কিনা। তাহলে বলতে পারি যে নারী শিক্ষার
অধিকারটা যেভাবে দিতে হবে ঠিক তেমনিভাবে নারী শিক্ষার অধিকারটাকে বাস্তবায়ন করার প্রেক্ষাপটটাকেও তৈরি করাটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। বিষয়টাও নিশ্চিত করতে হবে। এক্স্যাক্টলি সুরক্ষার বিষয় এটা একটা। দ্বিতীয়ত আপনি যে প্রশ্ন করেছেন সেটি হলো মানবাধিকারের বিষয়। আজকের পৃথিবীতেও মানবাধিকারের বিষয়ে উচ্চকিত, একেবারে জাতিসংঘ সহ সব জায়গাতেই অনেক এনজিও এই নিয়ে কাজ করছে। এর ডালপালা, শাখা উপশাখা অনেক সম্প্রসারিত হয়েছে। তো ইসলামী শরিয়া মানুষের সামগ্রিক অধিকারকে 9 ভাগে ভাগ করেছে, 9টি ভাগে ভাগ করেছে। আসলে এই পৃথিবীতে যে মানুষ আসলো, আমি অন্যভাবে যদি বলি যে মানুষের দায়িত্ব হচ্ছে 2 ধরনের হক আদায় করা। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। স্রষ্টার প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, স্রষ্টার হক আমাদের উপর, সেই অধিকার, স্রষ্টার যে অধিকার সেটা আদায় করা, এটা হচ্ছে স্রষ্টার দিক থেকে। আরেকটা হচ্ছে সৃষ্টির দিক থেকে, যে মানুষ হিসাবে অপরাপর মানুষের কিছু হক আমার উপরে আছে, অধিকার আছে, সেই অধিকারগুলো আদায় করা এটা আমার দায়িত্ব। তো সেই হিসাবে আজকের পৃথিবীতে ধরেন 700 কোটি প্লাস মানুষ আছে। এই সমস্ত মানুষকে ইসলামী শরিয়া 9 ভাগে ভাগ করেছে। আচ্ছা, প্রথমে হচ্ছে হকুর রাসূল আলাল উম্মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক উম্মতের উপর, মানব জাতির উপর আল্লাহ রসুলের হক। জি। তারপরে হচ্ছে হকুল ওয়ালিদাইন আলাল ওয়ালাদ, পিতামাতার হক সন্তানের উপর। জি জি পিতামাতার হক সন্তানের উপর সুবিস্তৃতভাবে এটা বলা হয়েছে, জি জি যে পিতামাতার হক সন্তানের উপর কি। আজকের পৃথিবীর সন্তানরা যদি এটি সঠিকভাবে আদায় করে, তাহলে কোনো পিতামাতাই বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর 3 নম্বর হচ্ছে হকুল ওয়ালাদে আলাল ওয়ালিদাইন, সন্তানের হক পিতামাতার উপর। উভয় পক্ষের দায়িত্ব। হ্যাঁ, উভয়, এটা ভারসাম্যপূর্ণ বিষয়, একতরফা কোনো বিষয় না। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে হক জবিল কুরবা, আত্মীয়স্বজন, নিকট আত্মীয়দের হক। একজন নিকট আত্মীয়ের আরেকজনের উপর হক আছে সেটা। তারপরে 5 নম্বর হচ্ছে হকুজ জৌজাইন, স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর উপরে স্বামীর হক, আর স্বামী স্ত্রীর সম্মিলিত হক। আর এরপরে হচ্ছে হকুল জিরান, 6 নম্বর হকুল জিরান, প্রতিবেশীর হক। যা আমার এই সামনে 10, ডানে 10, পিছনে 10, বামে 10, এরকম 40 ঘর আমার প্রতিবেশী। আমরা যেখানে বসবাস করি 40 ঘর আমার প্রতিবেশী। তো প্রতিবেশীর হক আছে আমার উপরে, সেই হকগুলো আদায় করা। আর এরপরে হচ্ছে হকুল মুসলিম আলাল মুসলিম, 7 নম্বর মুসলমানের হক, মুসলমানের উপর মুসলমানের হক। এটি 6টি হকের কথা হাদিস শরীফে বলা হয়েছে। আর তারপর 8 নম্বর হচ্ছে হকুল হাকিম ওয়াল মাহকুম, সেখানে ছাত্রের হক শিক্ষকের উপর, শিক্ষকের হক ছাত্রের উপর, শাসকের হক শাসিতের উপর, শাসিতের হক শাসকের উপর, নেতার হক কর্মীর উপর, কর্মীর হক নেতার উপর, পীরের হক মুরিদের উপর, মুরিদের হক পীরের উপর। আর 9 নম্বর হচ্ছে অমুসলিমের হক মুসলমানের উপর। আচ্ছা, হক্কু গায়রুল মুসলিম আলাল মুসলিম, জি। সমাজে যারা প্রতিবেশীতে যারা অমুসলিম আছে তাদের কিছু অধিকার আছে মুসলমানের উপরে। আচ্ছা, তো দেখেন যে ইসলাম কতটা মহিমান্বিত জীবন ব্যবস্থা। তাহলে আপনি যে 9টি ভাগ বললেন, এর মানে 9টি ভাগের মধ্যে আমার টোটাল জীবনযাপন এবং টোটাল সামগ্রিক সোসাইটিটা চলে এসছে, সারা দুনিয়ার মানুষের হক সেখানে বিবৃত হয়েছে, চলে আসছে। এর বাইরে কেউ নেই। আমরা শুনতে চাই মোহতারাম প্রত্যেকটি হকের। হ্যাঁ, এটা আমরা আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, আলোচনা করব ইনশাআল্লাহ। এবং অনেকগুলো বিষয় আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, যেগুলো আমাদের জানা এবং বোঝা খুবই দরকার। হ্যাঁ, তো দেখেন যে 9টি ভাগের মধ্যে আপনি সারা পৃথিবীর 700 কোটি মানুষের হক কিন্তু চলে আসছে। এবং ইসলামী শরিয়াতে এগুলো এতটা বিস্তৃতভাবে, এতটা সুবিন্যস্ত রূপে, সুনির্দিষ্ট রূপে বর্ণনা করা হয়েছে যে এর মধ্যে কোনো ফাঁকফুকুর নেই, কোনো গুজামিল নেই। এতটা সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি মানুষের হক, সে যদি সন্তান হয় তার হক বিবৃত হয়েছে, সে যদি পিতা হয় তার হক, তার মাতা হইলে তার হক আছে, প্রতিবেশী হইলে তার হক আছে, সে আত্মীয় হইলে তার হক আছে। মানে কোনো পর্যায়ে তাকে ছেড়ে যাওয়া হয়নি। সে যে পর্যায়ে থাকবে তার কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি ইসলাম দিয়ে রেখেছে এবং তার কর্তব্য, তার কিছু রাইটস আছে। হ্যাঁ, সেটা তাকে বলা হয়েছে। তো এই জন্যই বলা হচ্ছে যে ইসলাম হচ্ছে পৃথিবীর
একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং সেটা হচ্ছে মুকাম্মল দিন, মুস্তাকিল তাহজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আমাদের বিরতিতে যাবার সময় হয়েছে, আমরা বিরতিতে যাব এবং খুব শীঘ্রই ফিরব। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।